আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মেথের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অধ্যায়ের 57 ও 58 পৃষ্ঠার একক কাজটির সমাধান করব। 57 পৃষ্ঠার একক কাজটি বলা আছে, দ্বিপদী রাশির গণ এর সূত্র ব্যবহার করে নিম্নের সংখ্যা রাশির মান বের করো। এখানে দ্বিপদী রাশির একটি গণসূত্র আছে, গণসূত্র ব্যবহার করে এই দুইটার মান নির্ণয় করতে হবে। এক নম্বরটা বলা আছে যে 52 এর গণ করতে হবে। 52 এর কিউব করলে আমরা এখানে এটা হচ্ছে একটা একপদী, তো এই একপদী সংখ্যাটাকে আমরা দ্বিপদীতে প্রকাশ করব। আর দ্বিপদীতে প্রকাশ করতে আমরা এখানে 50 যোগ 2, এই 50 এবং 2 যোগ করলে হচ্ছে 52। আমরা চাইলে এটাকে বিয়োগ করতে পারতাম, যেমন 60 বিয়োগ 8 অথবা 55 বিয়োগ 3, এটা একাধিকভাবে নির্ণয় করা যায়। তো আমরা এখানে 50 যোগ 2 52 হিসেব করলাম। তো এখানে আমরা 50কে ধরে নিব এ আর 2কে ধরে নিব আমরা বি, তাদের হচ্ছে এ প্লাস বি হল কিউব। আর আমরা জানি যে এ প্লাস বি হল কিউব সূত্র হচ্ছে যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা হচ্ছে এ প্লাস বি হল কিউবের সূত্র। তো এক্ষেত্রে আমরা যদি এখানে 50কে এ ধরে থাকি, তাহলে হচ্ছে যে এ কিউব প্লাস সূত্রের 3 এ স্কোয়ার, এ হচ্ছে আমাদের এখানে 50, এই জন্য এ স্কোয়ার বি হচ্ছে আমাদের 2, হ্যাঁ, তাহলে 3 এ স্কোয়ার বি প্লাস এটা হচ্ছে আমাদের সূত্রের 3, এই যে 3টা, আর এ হচ্ছে আমাদের এখানে 50, 3 এ বি স্কোয়ার, এখানে বি হচ্ছে আমাদের 2, এই জন্য হচ্ছে 2 স্কোয়ার প্লাস বি কিউব, বি হচ্ছে আমাদের এখানে 2, এই জন্য হচ্ছে আমাদের 2 কিউব। আর এখানে আমরা যদি 50কে ঘন করি তাহলে আমরা পাচ্ছি 1,25,000। আর এখানে 3 রাখলাম, আর 50কে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 2,500, আর 2 এইটা কিন্তু দশমিক না, সেটা হচ্ছে একটা গুণ বোঝায়। আর এখানে 3 50 আর 2 এর বর্গ করলে পাচ্ছি আমরা এখানে 4, আর 2কে কিউব করলে পাচ্ছি আমরা এখানে 8। এটাকে দেখে দিচ্ছি যে 2 এর কিউব মানে হচ্ছে আমাদের এখানে 2 3বার গুণ করতে হবে, তো 2 গুণ 2 গুণ 2, তো এখানে হচ্ছে 2 দোকানে 4, 4 দোকানে 8। আর এইভাবে আমাদের এখানে 2 কিউব করলে 8 পাচ্ছি। আর এখানে যেটা আছে আমরা এটা লিখে নিলাম। আর এখানে সবটা যদি আমরা গুণ করি, যেমন 3 গুণ 2500 গুণ 2, সবটা গুণ করলে পাচ্ছি আমরা এখানে 15,000, 3 গুণ 50 গুণ 4, এই সম্পূর্ণ গুণ করলে পাচ্ছি আমরা 600, আর এখানে 8-এর 8। আর এই জায়গায় যদি আমরা সবটা যোগ করি, এই সবটা যোগ করলে পাচ্ছি আমরা এখানে 1,40,608। তোমরা সকালে আবার ক্যালকুলেটর এগুলো হিসেবে মিলিয়ে নেবে। আর 2 নম্বরে বলা আছে 79 এর গণ করতে হবে। এক্ষেত্রে আমরা যেহেতু একটা যোগের করছি, সেই কারণে আমরা একটা বিয়োগ দিয়ে চেষ্টা করলাম। তো চাইলে এখানে এটা যোগের করা যেত যে 70 যোগ 9 অথবা 75 যোগ 4। তো আমরা এখানে দুইটা দুই রকমভাবে করার জন্য একটা বিয়োগ নিলাম। তো এখানে 80 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা এখানে 79 পাচ্ছি। আর এখানে হচ্ছে যে এটা যদি আমরা এ ধরে নেই তাহলে 1 হচ্ছে আমাদের বি, তাহলে এ মাইনাস বি হল কিউবের সূত্র। আর আমরা জানি যে এ মাইনাস বি হল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। প্লাসের সূত্রের মধ্যে ছিল সবগুলো প্লাস, আর মাইনাসের ক্ষেত্রে এখানে যাবে মাইনাস এবং শেষে যাবে মাইনাস, মাঝখানেটা প্লাসই থাকবে। তো এখানে আমরা এ যদি ধরে থাকি 80কে, তাহলে 80 কিউব মানে হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে এ হচ্ছে আমাদের 80, এই জন্য 80 স্কোয়ার, বি হচ্ছে আমাদের 1, এই জন্য আমরা এখানে 1 লিখলাম, প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এখানে বি হচ্ছে আমাদের 1, এই জন্য 1 কিউব, আর এখানে 3ab স্কোয়ার, বি হচ্ছে আমাদের 1, এই জন্য 1 স্কোয়ার। এখানে আমরা যদি 80কে ঘন করি, মানে হচ্ছে 80 ঘন হচ্ছে 80 গুণ 80 গুণ 80, এই 80 যদি আমরা 3বার গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 5,12,000। আর এখানে 3-এর 3, 80কে যদি আমরা বর্গ করি, 80কে বর্গ করলে পাচ্ছি আমরা 80 গুণ 80, এই 80 যদি আমরা 2বার গুণ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 6,400। আর 1কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা 1ই পাচ্ছি। আর 1কে শুধু বর্গ নয়, 1-এর সূচক আকারে যতই থাকুক না কেন সেটার মান আমরা 1ই পাবো। সরি, এটা এখানে আর 3-এর 3, 80-র 80, 1কে স্কোয়ার করলে পাচ্ছি আমরা এখানে 1, মাইনাসের মাইনাস, আর 1কে যদি আমরা কিউব করি তাহলে আমরা 1ই পাচ্ছি এখানে। আর সবটা যদি আমরা এখানে গুণ করি তাহলে 5,12,000, 5,12,000, 3 গুণ 6,400 গুণ 1 সম্পূর্ণ গুণ করলে পাচ্ছি আমরা 19,200। 3 গুণ 80 গুণ 1 যদি করি তাহলে আমরা পাচ্ছি 240 বিয়োগের 1-এর 1। তো এখানে একটা কাজ হচ্ছে আমাদের 5,12,000 হচ্ছে আমাদের যোগের, আর 240 হচ্ছে আমাদের এখানে যোগের, এই 19,200 বিয়োগের 1 হচ্ছে আমাদের বিয়োগের। তো এই কারণে আমরা যোগেরগুলো যোগ করে ফেললাম, যে 5,12,000 এবং 240 যোগ করলে পাচ্ছি আমরা 5,12,240, আর মাইনাসের হচ্ছে আমাদের এখানে 19,200 এবং হচ্ছে 1, এই দুইটা যোগ করলে পাচ্ছি আমরা এখানে 19,201।
আর এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 4,93,039। এটা হচ্ছে আমাদের এখানে এই দ্বিপদী রাশির গণসূত্রের মাধ্যমে একক রাশির সমাধান। আর 2 নম্বরে বলছে যে সূত্র ব্যবহার করে নিম্নের দ্বিপদী রাশির গণ নির্ণয় করো। এখানে কতগুলো দ্বিপদী রাশি দেওয়া আছে, এই দ্বিপদী রাশিগুলোর গণ নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এক নম্বরে লিখলাম যে x+1 এর গণ। তো x+1 হচ্ছে একটা দ্বিপদী রাশি, এটার গণ নির্ণয় করবো। গণ হচ্ছে আমাদের কিউব। তো x+1 হল কিউব। তো এখানে আমরা x যদি 1 ধরি a ধরি আর 1 যদি আমরা b ধরি, তাহলে a + b হোল কিউবের সূত্র আমরা এখানে ব্যবহার করব। আর a + b হোল কিউবের সূত্র হচ্ছে যে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটা হচ্ছে আমাদের a + b হোল কিউবের সূত্রটি। তো এখানে আমরা যদি x কে a ধরে থাকি তাহলে আমরা লিখব a কিউব মানে হচ্ছে x কিউব প্লাস 3a² b। এ হচ্ছে আমাদের এখানে x, সেই কারণে আমরা এখানে x², b হচ্ছে আমাদের 1, সে কারণে b প্লাস 3ab²। 3 হচ্ছে আমাদের সূত্র, আর a হচ্ছে আমাদের এখানে x, আর b হচ্ছে আমাদের 1, এই জন্য হচ্ছে 1² প্লাস 1 কিউব মানে হচ্ছে b কিউব। আর এই সবটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে x কিউব আর x কিউব 3a², 1 সাথে গুণ করে মানে পরিবর্তন হচ্ছে না, 3a² প্লাস 3x। এখানে 1 কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা 1ই পাচ্ছি, এই জন্য 3x এর 3x, আর 1 কে কিউব করলে আমরা 1ই পাচ্ছি। 2 নম্বরটা হচ্ছে x-3 এর গণ। তো x-3 যদি হয় তাহলে সেটা আমাদেরকে a - b হোল কিউবের সূত্র করতে হবে। আর a - b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। হ্যাঁ, এই সূত্রটি আমরা ব্যবহার করি তাহলে আমরা এখানে x হচ্ছে আমাদের a আর 3 হচ্ছে আমাদের b। তাহলে সূত্র হচ্ছে আমাদের a কিউব x কিউব মাইনাস 3a² b। x² হচ্ছে আমাদের এখানে x, এই জন্য x² ইন্টু b হচ্ছে আমাদের 3, এই জন্য আমরা b এর পরিবর্তে 3 লিখব, প্লাস 3ab²। a হচ্ছে আমাদের x আর b হচ্ছে আমাদের 3, এই জন্য 3² মাইনাস b কিউব। b হচ্ছে আমাদের 3, এই জন্য এখানে 3 কিউব। তো এখানে আমরা সবগুলো গুণ করবো, হচ্ছে যে x কিউব আর x কিউব মাইনাসে মাইনাস, এখানে সহগুলো হচ্ছে আমাদের 3, এই 3 কে পাচ্ছি আমরা এখানে 9, x² এর x² প্লাসের প্লাস, এখানে 3 x আর x, এই 3 কে যদি আমরা বর্গ করি, 3 বর্গ হচ্ছে আমরা 3 গুণ 3, মানে 3 আমরা 2 বার গুণ করব, 3 3 কে আমরা 9 পাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের এটা 9 মাইনাসের মাইনাস, এখানে যদি আমরা 3 কে কিউব করি, 3 কে যদি আমরা কিউব করি তাহলে 3 আমরা 3 বার গুণ করব। সূচক আকারে যত থাকে আমরা ঠিক এই বৃত্তি রেখে ততবারই গুণ করব। 3 3 কে 9, 3 9 27। এইভাবে আমাদের 27 হয়েছে। এখানে x কিউব আর x কিউব মাইনাসে মাইনাস, 9x² 9x² প্লাসের প্লাস, এখানে এই 3 এবং 9 আমরা গুণ করব। 3 নং হচ্ছে 27, x আর x, আর মাইনাস হচ্ছে মাইনাস 27। 3 নম্বর হচ্ছে 3x প্লাস 5 এর গণ। তো 3x প্লাস 5, এই 3x হচ্ছে আমাদের a আর 5 হচ্ছে আমাদের b, তাহলে a + b হোল কিউবের সূত্র। তাহলে আমরা এখানে হচ্ছে a কিউব প্লাস 3a² b, এ হচ্ছে আমাদের 3x, এর জন্য 3x² প্লাস ইন্টু b হচ্ছে আমাদের 5, তারপর হচ্ছে আমাদের প্লাস 3ab², এ হচ্ছে আমাদের 3x আর b হচ্ছে আমাদের 5, এই জন্য b² হচ্ছে 5² প্লাস b কিউব হচ্ছে আমাদের 5 কিউব। এখানে আমরা এই কিউবটা, এটা এখানে লক্ষ্য করতে হবে যে এই কিউবটা আমাদের এই 3-র উপরও আছে, x-এর উপরও আছে। আর আমরা যদি 3-র উপরে কিউব দিই তার মানে হচ্ছে আমাদের 3 বার গুণ হবে, আর 3 যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমরা এখানে 27 পাচ্ছি। এই কারণে আমরা এখানে 27, আর এই x-এর উপর কিউব থাকার আমরা এখানে x-এর উপর কিউব দিয়ে দিলাম। আমি আবারও বলছি, এখানে এই কিউবটা আমাদের 3 এবং x উভয়ের উপরে আছে, আর 3কে যদি আমরা কিউব করি তাহলে পাচ্ছি আমরা 27, আর x কিউবের x কিউব। একইভাবে এখানে 3 এই স্কোয়ারটা এখানে 3-র উপর আছে, x-এর উপর আছে, আর 3-র উপর স্কোয়ার দিলে হয় 9, আর x-এর উপর স্কোয়ার দিলে হয় x², 5 এর 5 প্লাসের প্লাস 3x এর 3x, এখানে 5² হচ্ছে আমাদের 25, মানে 5 2 বার গুণ হবে, 5 5 25, আর এখানে 5 কিউব করে পাচ্ছি আমরা 5 আমরা 3 বার গুণ করব। সূচক আকার যত থাকবে ততবার আমরা গুণ করব, তাহলে 5 5 25, আর 5 25 পাচ্ছি আমরা 125, এই কারণে এখানে 125। তারপর হচ্ছে আমরা এখানে 27x³ লিখে ফেললাম। এখানে যদি আমরা এই 3 এবং 9 গুণ করি, 3 হচ্ছে 27, এই 27 যদি আমরা 5 গুণ করি তাহলে পাচ্ছি আমরা 135, এই x² প্লাসের প্লাস, এই 3 3 যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা 9, 3 3 9, এই 9 দ্বারা যদি আমরা আবার 25কে গুণ করি তাহলে পাচ্ছি আমরা 225, x এর x 125 125। 4 নাম্বারটা হচ্ছে 5x - 3 এর গণ। 5x - 3, তাহলে 5x - 3 কিউব। এখানে আমরা a - b হোল কিউবের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা a - b হোল কিউবের সূত্র জানি যে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তো এখানে আমরা a কে ধরে নিচ্ছি 5x,
আর 3 হচ্ছে আমাদের বি। তো এইখানে আমাদের এর পরিবর্তে 5x লিখবো আর বি এর পরিবর্তে আমরা 3 লিখবো। এটা যদি আমরা এখানে গণ করি, এই 5কে গণ করলে পাচ্ছি আমরা 125 আর x কে গণ করলে পাচ্ছি আমরা x কিউব। তো এটা হচ্ছে আমাদের এই কিউবটা 5 এবং x দুইটার উপরে আছে বিধে আমরা 5কে করলে পাচ্ছি 125 আর x কে কিউব করলে পাচ্ছি আমরা এখানে x কিউব। একইভাবে এখানে 3 3 স্কোয়ারটা 5 এবং x দুইটার উপরে আছে, তাহলে 5কে বর্গ করলে পাচ্ছি আমরা এখানে 25 আর x কে বর্গ করলে পাচ্ছি আমরা এখানে x স্কোয়ার 3 3। এখানে 3 3 5x এর 5x আর 9কে যদি আমরা 3কে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 9 আর 3কে কিউব করলে পাচ্ছি আমরা এখানে শুধু 27। আর এখানে আমরা 125 x কিউব রেখে দেব মাইনাস মাইনাস এখানে এই 3 দিয়ে যদি আমি 25কে গুণ করি তাহলে পাচ্ছি আমরা 3 25 75 আর 75কে যদি আমরা এখানে 3 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 225 x স্কোয়ার 3 দিয়ে 5কে গুণ করলে পাচ্ছি আমরা 3 5 15 আর 15কে 9 দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা 135 x এর 27। একইভাবে আমরা 5 নাম্বারটা হচ্ছে 2x প্লাস 3y। এই 2x প্লাস 3 এর গণনা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউবের সূত্র ব্যবহার করতে হবে। তো এখানে a হচ্ছে আমাদের 2a আর 3y হচ্ছে আমাদের b, তাহলে a কিউব a হচ্ছে আমাদের 2x এই জন্য 2x কিউব প্লাস 3 a স্কোয়ার b। এখানে a হচ্ছে আমাদের 2x এই জন্য 2x স্কোয়ার 2x স্কোয়ার আর b হচ্ছে আমাদের 3y এই জন্য 3y প্লাস 3ab স্কোয়ার b স্কোয়ার হচ্ছে আমাদের এখানে b 3y হওয়ার কারণে 3y স্কোয়ার প্লাস b কিউব b হচ্ছে আমাদের 3y কিউব। এখানে আমাদের এই কিউবটা 2 এবং x দুইটার উপরে থাকায় আমাদের এই 2কে যদি কিউব করি তাহলে পাচ্ছি আমরা এখানে 8 আর 8কে x-কে কিউব করে পাচ্ছি আমরা x কিউব প্লাস প্লাস 3 3 এই স্কোয়ারটা আমাদের 2 এবং x দুইটার উপরে আছে বিদায় 2কে আমরা বর্গ করলে পাচ্ছি 4 আর x কে বর্গ পাচ্ছি x স্কোয়ার 3y। এখানে 3 3 2x এর 2x এখানে 3y কে যদি আমরা বর্গ করি তাহলে এই 2 স্কোয়ারটা আমাদের 3 এবং y দুইটার উপরে আছে, তাহলে আমরা পাচ্ছি 3 কে বর্গ করলে পাচ্ছি 9 আর y কে বর্গ করলে পাচ্ছি আমরা y স্কোয়ার প্লাস আর প্লাস এই 3y কে যদি আমরা ঘন করি তাহলে এই কিউবটা আমাদের 3 এবং y দুইটার উপরে আছে, তাহলে 3কে কিউব করলে হচ্ছে আমাদের 27 আর y কে কিউব হচ্ছে আমাদের এখানে y কিউব। আর এখানে 8x কিউবের 8x কিউব প্লাস প্লাস এখন যদি আমি এই সহগগুলো যোগ করি গুণ করি তাহলে এখানে 3 4 হচ্ছে 12 3 4 12 এই 12কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 12 36 পাচ্ছি x স্কোয়ার y এর y। এই জন্য আবার বুঝে দিচ্ছি যে সহগগুলো আছে এই সহগুলো আমরা গুণ করছি 3 4 12 আর 3 12 36। হ্যাঁ, আর এখানে চলক হচ্ছে আমাদের x স্কোয়ার y, তাহলে দুইটা যেভাবে সেভাবে বসে যাবে প্লাসের প্লাস এখানে যদি আমরা 3 দ্বারা 2কে গুণ করি তারপর আমরা 3 দোকানে 6 আর 6 দ্বারা আমরা 9কে গুণ করি তারপর আমরা পাচ্ছি 54 x আর x y স্কোয়ার 27 কিউবের 27 y কিউব। 6 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1। এই x স্কোয়ার প্লাস 1 যদি আমরা গণ করি তাহলে পাচ্ছি x স্কোয়ার প্লাস 1 কিউব। এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউবের সূত্র ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের a হচ্ছে x স্কোয়ার আর b হচ্ছে আমাদের এখানে 1, তো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখানে হচ্ছে কি আমাদের এই x স্কোয়ারটা হচ্ছে আমাদের a আর a স্কোয়ার মানে হচ্ছে যে x স্কোয়ার দিয়ে আমাদের এইটার উপরে আবার একটা স্কোয়ার দিতে হবে 3x স্কোয়ার, এখানে হচ্ছে b কিউব। a হচ্ছে আমাদের x স্কোয়ার জন্য আমাদের x স্কোয়ার আর b হচ্ছে আমাদের 1 এই জন্য আমাদের এখানে হচ্ছে 1 স্কোয়ার, b কিউব হচ্ছে আমাদের 1 কিউব। এখানে একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমাদের এখানে বৃদ্ধি হচ্ছে শুধুমাত্র x। হ্যাঁ, এই x এর উপর আমাদের সূচক আছে এখানে দুইটা, এখানে একটা সূচক হচ্ছে আমাদের 2, একটা সূচক হচ্ছে আমাদের 3। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা বৃত্তির উপরে দুইটা সূচক থাকে, একটা হচ্ছে বৃত্তি হচ্ছে আমাদের এখানে x আর এই 2 এবং 3 হচ্ছে আমাদের এখানে সূচক, সেক্ষেত্রে আমরা এই সূচকগুলো গুণ করে ফেলবো আর সূচকগুলো গুণ করে হচ্ছে এখানে 3 দোকানে 6। আশা করি এটা বোঝার কথা। যদি একটা বৃত্তির উপরে দুইটা সূচক থাকে বা একাধিকবার সূচক থাকে 2 3 4 বার যতবার সূচক থাকুক না কেন সেক্ষেত্রে আমি প্রত্যেকটা সূচক গুণ করে ফেলবো সরাসরি গুণ। তখন আমরা 3 দোকানে 6 পাচ্ছি, এখানে 3 দোকানে 6 প্লাস আর প্লাস 3 3। এখানে এই x এর উপর সূচক হচ্ছে আমাদের দুইটা, এখানে একটা 2 এখানে একটা 2, এই 2 2 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 2 দোকানে 4 x টু দ্য পাওয়ার 4 ইন্টু এখানে 1 1 প্লাস আর প্লাস 3x স্কোয়ার আর 1কে বর্গ করলে আমরা 1 এ পাচ্ছি, 1কে কিউব করলে আমরা 1 এ পাচ্ছি। তো এখানে আমরা x টু দ্য পাওয়ার 6 প্লাস 3 x টু দ্য পাওয়ার 4 এখানে 1 গুণ করলে মানের পরিবর্তন হয় না এই জন্য পরিবর্তন হয়নি, প্লাস 3x স্কোয়ার প্লাস 1। আশা করি এটা বোঝার কথা। তার পরবর্তীতে আছে 7 নম্বর হচ্ছে x স্কোয়ার মাইনাস y এখানে আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্র ব্যবহার করতে হবে। তো এই x স্কোয়ার হচ্ছে আমাদের a, y হচ্ছে আমাদের b। একইভাবে 6 নম্বরটার মতোই ওইখানে ছিল 1, এখানে হচ্ছে আমাদের y। তো এখানে আমাদের
হচ্ছে এ কিউব, হ্যাঁ এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের জন্য এক্স স্কোয়ার কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি, এ স্কোয়ার এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের জন্য স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, এখানে বি হচ্ছে আমাদের ওয়াই, এই জন্য ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে একইভাবে এই সূচকগুলো আমাদের গুণ হয়ে গেছে, 3 দোকানে 6 মাইনাসে মাইনাস 3 এক্সের এক্স, 2 দোকানে 4 সূচকে গুণ ওয়াই এর ওয়াই প্লাসের প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এইটি আমরা এখানে বিন্দুগুলো উঠিয়ে ফেলছি যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের গণনা নির্ণয় করতে হবে। এখানে আমরা এই এক্স স্কোয়ার আমরা এ ধরে নেব আর ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরে নেব, তাহলে এ প্লাস বি হল কিউবের সূত্র আমরা এখানে ব্যবহার করতে হবে। আর এ প্লাস বি হল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এক্ষেত্রে আমাদেরকে এ হচ্ছে এক্স স্কোয়ার, এই জন্য এক্স স্কোয়ার উপর কিউব প্লাস 3 আর এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, তাহলে 3 এ স্কোয়ার, হ্যাঁ এর উপরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ারটা দিলাম, বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এই জন্য এক্স স্কোয়ার আর বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার এই জন্য ওয়াই স্কোয়ার দেওয়ার উপরে আবারও স্কোয়ার দেবো, কারণ 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার এই জন্য উপরে কিউব। একইভাবে আমাদের সূচকগুলো গুণ করে 3 দোকানে 6, এখানে সূচকগুলো গুণ 2 দোকানে 4, এখানে হচ্ছে 2 দোকানে 4 আর এখানে গুণ করেছে 3 দোকানে 6। আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, সরি এখানে 4 হবে 4 আর এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6। এটি হচ্ছে আমাদের 2 নঙ্গের দ্বিপদী রাশির গণগুলা। 58 পৃষ্ঠার 21 বলা আছে নিজের মতো করে 10টি ত্রিপদী রাশি লেখো, সেখান থেকে 2টি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। আমাদের কাজটি হচ্ছে এখানে আমরা 10টি ত্রিপদী রাশি নির্ণয় করবো এবং এর মধ্যে যে কোনো 2টি রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা উপস্থাপন করব। এখানে আমরা 10টি ত্রিপদী রাশি লিখে নিলাম। প্রথমটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় হচ্ছে 2x প্লাস 3y প্লাস 1। এখানে রাশি নির্ণয় ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একটা পদ, 2টা পদ, 3টা পদ, এই 3টা পদ কিন্তু হতে হবে। তো আমরা 3টা পদের কম যদি রাশি নির্ণয় করি তাহলে সেটা ত্রিপদী হবে না, যতটা পদ থাকবে ঠিক তত পদে রাশি হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যদি আমরা ত্রিপদী রাশি নির্ণয় করতে যাই সেক্ষেত্রে মানে একটি সংখ্যা বা একই চলক বিশিষ্ট সংখ্যা আমরা একাধিকবার ব্যবহার করতে পারবো না। যেমন এখানে এ হচ্ছে একটা চলক, বি একটা চলক, সি একটা চলক, এই 3টা চলক কিন্তু আলাদা আলাদাভাবে। একইভাবে এখানে 2x প্লাস 3y প্লাস 1, তো এখানে হচ্ছে একটা চলক x, এখানে হচ্ছে একটা y চলক, এখানে হচ্ছে একটা 1 ধ্রুব। তো এখানে কিন্তু 3 প্রকৃতির হয়েছে। তো একইভাবে এখানে x 7x মাইনাস 5y মাইনাস 1, তো এখানে এই 2টা হচ্ছে চলক, 2টা ভিন্ন রকম চলক, একটা হচ্ছে একটা ধ্রুব। তো একইভাবে 4 নম্বরে বলছে যে x প্লাস y প্লাস 3, এখানে x একটা চলক, y একটা চলক, এই 2টা চলক কিন্তু ভিন্ন, প্লাস 3, এই 3 হচ্ছে এখানে ধ্রুব। একইভাবে 5 নম্বরটা 3x প্লাস 2y মাইনাস z। তো এইভাবে আমরা এখানে 10টি ত্রিপদী রাশি নির্ণয় করে নিলাম। তোমরা চাইলে এইগুলো কেন আরও ভিন্নভাবে তোমরা তৈরি করতে পারো। তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবে যে একই চলক বিশিষ্ট পদ যেন 2বার না আসে। যেমন আমরা যদি এখানে যে x প্লাস 2x মাইনাস 1, তো আমরা যদি এইভাবে নির্ণয় করি তাহলে কিন্তু আমাদের ত্রিপদী রাশি হচ্ছে না, কারণ হচ্ছে কি আমাদের এইটাও x চলক বিশিষ্ট, এখানেও x চলক বিশিষ্ট। তো এই কারণে আমাদের এই 2টি মিলে কিন্তু একটি চলক হয়ে একটি পদ হয়ে যাচ্ছে, কারণ এখানে হচ্ছে একটা x, এখানে হচ্ছে 2টা x, এই 2টা x একটা x মিলে হচ্ছে 3টা x মাইনাস 1। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের দ্বিপদী রাশি হয়ে গেছে। তো এই কারণে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের 2টি পদ যেন একই প্রকৃতির বা একই চলক বিশিষ্ট না হয়ে যায়। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পারছো সকলে। আর এখন এখান থেকে যে কোনো 2টা রাশিকে আমাদেরকে বাস্তব উদাহরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা যদি প্রথমটা দিয়ে শুরু করি যে বাস্তব উদাহরণটি 1 নম্বরে a প্লাস বি প্লাস সি। তো এখানে সজীব, সিয়াম, রবিউল একটি কাজের যথাক্রমে ABC অংশ করে কাজটি সম্পন্ন করে, তাহলে a প্লাস বি প্লাস সি দ্বারা কাজটি সম্পূর্ণ বোঝায়। এখানে মূলত সজীব হচ্ছে এ অংশ, সিয়াম হচ্ছে বি অংশ এবং রবিউল হচ্ছে সি অংশ। এই 3জনে মিলে, হ্যাঁ এই 3জনে মিলে একটি কাজ সম্পন্ন করে। আর 3জনে মিলে সম্পন্ন করছে সেটা বোঝানোর জন্য আমরা এখানে a প্লাস বি প্লাস সি দ্বারা প্রকাশ করতে পারি। হ্যাঁ, তারপরে 2 নম্বরে যদি আমরা বলি যে 2x প্লাস 3y প্লাস 1, তো এটা একটু আমরা ইজিলিভাবে সমাধান করার চেষ্টা করবো ব্যাখ্যা দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে যে x এর 2 গুণ, y এর 3 গুণ, হ্যাঁ সাথে আমাদের 1 এর সমষ্টিকে বোঝায়। এখানে x এর 2 গুণ আছে, x এর 2 গুণ, y এর 3 গুণ এবং 1, এই 3টার সমষ্টি বোঝাতে আমরা 2x প্লাস 3y প্লাস 1 ব্যবহার করি।
আশা করি এটা সকলে বোঝার কথা। আর ২ নম্বরে বলা আছে নিচের কোনটি ত্রিপদী রাশি নয় তোমার সাপেক্ষে যুক্তিত। এখানে ৫টা রাশি দেওয়া আছে। এই ৫টা রাশির মধ্যে ত্রিপদী রাশি নয় এমন রাশিগুলোই আমাদেরকে বাহির করতে হবে এবং কেন সেটা ত্রিপদী নয় সেটারও ব্যাখ্যা দিতে হবে। তো এই জন্য আমরা এখানে লিখে নিতে পারি যে ১ নম্বরে যেটা বলা আছে xy প্লাস 3y। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটা পদ, এখানে হচ্ছে একটা পদ। এটা হচ্ছে দ্বিপদী রাশি, এখানে ত্রিপদী রাশি হয়নি। রাশিটি ত্রিপদী নয় কারণ রাশিটিতে xy ও 3y দুটি পদ বিদ্যমান। ২ নম্বরে বলা আছে xy রাশিটি ত্রিপদী নয় কারণ রাশিটিতে xy শুধুমাত্র একটি পদ রয়েছে। এখানে শুধু একটি পদে আছে, এখানে এটা একটা একপদী রাশি। ৩ নম্বরে বলা আছে যে x প্লাস y মাইনাস 1 রাশিটি ত্রিপদী কারণ রাশিটিতে xy মাইনাস 1 তিনটি পদ বিদ্যমান। এখানে x হচ্ছে একটা চলক, y হচ্ছে একটা চলক, দুইটা ভিন্ন চলক দ্বারা দুইটা পদ তৈরি করা হয়েছে, সাথে ধ্রুব দ্বারা আমাদেরকে একটা পদ তৈরি করা হয়েছে। এখানে আমরা মোট একটা, দুইটা, তিনটা পদ পাচ্ছি। এই কারণে আমাদের এই ৩ নম্বরটা হচ্ছে একটা ত্রিপদী রাশি। ৪ নম্বর হচ্ছে যে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এখানেও আমরা পাচ্ছি যে এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ। এখানে হচ্ছে x স্কোয়ার আর এখানে হচ্ছে শুধু x, কিন্তু দুইটা ক্ষেত্রে ভিন্নতা আছে। তো এখানে x হচ্ছে একটা পদ, 2x একটা, আর 1 হচ্ছে আমাদের ধ্রুব। এখানে আমরা এখন তিনটে পদ পাচ্ছি। রাশিটি ত্রিপদী কারণ রাশিটিতে x স্কোয়ার মাইনাস 2 1 তিনটি পদ বিদ্যমান। তাহলে আমরা এই ৪ নম্বরটা পাচ্ছি একটি ত্রিপদী রাশি। আর শেষ যেটা দেওয়া আছে যে x y স্কোয়ার জেড রাশিটি ত্রিপদী নয় কারণ রাশিটিতে x y স্কোয়ার জেড একটি পদ বিদ্যমান। আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পদই হচ্ছে একটা, এই একটা পদ হওয়ার কারণে সেটা ত্রিপদী হচ্ছে না। আর আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যে ত্রিপদী রাশির ক্ষেত্রে মিনিমাম সর্বনিম্ন আমাদের দুটা চিহ্ন ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমরা একটু লক্ষ্য রাখবো যে যেমন এখানে আমাদের ১ ২ ৩ ত্রিপদীর ক্ষেত্রে আমাদের দুইটা চিহ্ন ব্যবহার করেছে, এখন আমাদের দুইটা চিহ্ন ব্যবহার করেছে। আর এখানে দ্বিপদীর ক্ষেত্রে আমাদেরকে একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে।